গত হাসিনা সরকারের আমলে শাহবাগে যে আন্দোলন হয়েছিল ইমরান সরকারের নেতৃত্বে, তাকে শাহবাগী চক্রর একটি চক্রান্ত বলে মনে করে জনগণ। সেই শাহবাগী চক্রের অন্যতম হোতা ইমরান সরকার হাসিনা সহ আরও অনেকজনের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। শাপলা চত্বরের ঘটনা হেফাজতের করা মামলায় শেখ হাসিনা, ইমরান সরকার, বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলায় 4 জন অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ ও গণজাগরণ মঞ্চের অন্যতম হোতা ইমরান সরকার। বুধবার 12 মার্চ এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। এর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল সে হেফাজতের মিটিংয়ের উপরে সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত 18 আগস্ট রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান তালুকদার। মামলার অন্য আসামিদের মধ্যে অনেকেই রয়েছেন, তার মধ্যে অন্যতম আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসান আলক ইনু সহ আরও অনেকে।